এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে তাদের জন্য আমি দুর্দান্ত একটা সাজেশন নিয়ে এসেছি। যে সকল শিক্ষার্থী বন্ধুরা অঙ্ককে ভয় পাও, এত বড় অঙ্ক বইটা আমি কীভাবে অধ্যায় করবো, তাদের জন্য মাত্র আমি কয়েকটা অধ্যায় নিয়ে এসেছি। সেই অধ্যায়গুলো যদি ভালো করে দেখো, তাহলে অঙ্কে অবশ্যই তোমরা 50 থেকে 60-এর মধ্যে নাম্বারগুলি পেয়ে যাবে। তাহলে সেই অধ্যায়গুলি শিক্ষার্থী বন্ধুরা কী কী, এবং আমি তোমাদের কথা দিচ্ছি 100% সেখান থেকে পরীক্ষায় অঙ্ক আসবে। সেটা হচ্ছে সম্পাদ্যের মধ্যে করবে অন্তর্বৃত্ত অথবা মধ্য সমানুপাতি নির্ণয়। এরপর তোমরা সবথেকে বেশি গুরুত্ব দেবে রাশিবিজ্ঞান থেকে। রাশিবিজ্ঞান থেকে কোনো অঙ্ক চেঞ্জ হয়ে আসে না, তাই শিক্ষার্থী বন্ধুরা 26.1, 26.2, 26.3 এই তিনটি প্রশ্নমালা যদি ভালো করে দেখো, তোমরা দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে, 4 4 8 নাম্বার পেয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো 4 4 8 আর উপাদ্যতে 5, সম্পাদ্যতে 5, 5 5 10 18, আমি অঙ্ক কিন্তু পাস করে গেলাম। মাত্র 5টি প্রশ্নমালা করে 5টি প্রশ্ন দেখো, উপপাদ্য, সম্পাদ্য, রাশিবিজ্ঞানের 3টি অধ্যায় করে 100% অঙ্কে পাস করে যাচ্ছি, কেউ আটকাতে পারবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যারা নাকি খুব কম সময়ের জন্য, যারা খুব কম প্রশ্ন, যাদের মাথায় অঙ্ক ঢুকে না, তারা এই কটা জিনিসের মধ্যে ভালো গুরুত্ব দাও। এরপরে যারা নাকি অঙ্কে 50-60 পেলে খুশি, অর্থাৎ যারা 100% নাম্বার পেতে যাচ্ছ, তাদের জন্য এই সাজেশনটা কাজে লাগবে। আর যারা নাকি অঙ্ককে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছ, কি করবো না করবো, তারা এই সাজেশনটি দেখে 100% তোমরা পাস করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা এবার যে প্রশ্নমালাগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাদের সিক্রেটভাবে বলছি, কারণ a প্লাস হোল স্কোয়ারের সূত্র রয়েছে স্কোয়ার প্লাস বি প্লাস স্কোয়ার, এটা তোমার মিস্টেক হয় না। আমার যে সাজেশনটি রয়েছে এই সাজেশনটিও মিস্টেক হবে না, তোমাদের মিস্টেক হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কোন কোন অঙ্কগুলি, কোন কোন অধ্যায়গুলি তোমরা ভালো করে দেখবে আমি তোমাদের কথা বলে নিলাম। অন্তর্বৃত্ত, মধ্য সমানুপাতি নির্ণয়, উপপাদ্য করবে 34, 38, 49। এবার তোমরা প্রয়োগ করবে 257 পেজের 24 নাম্বার, কোষে দেখি 18.4-এর 5 নাম্বার। এরপর রাশিবিজ্ঞান থেকে তোমরা 26.1, 26.3 এই দুটি প্রশ্নমালা থেকে দুটি অঙ্ক আসবে। এরপর তোমরা 26.2 প্রশ্নমালা দেখে রাখতে পারো। এর তার সাথে তোমরা যে অঙ্কগুলি ভালো করে দেখবে সেই অঙ্কগুলি আমি পাশে নাম্বার দিয়ে রেখেছি। এই অঙ্কগুলি দেখলে তোমরা অবশ্যই তোমাদের কাজে লাগবে। এবার দেখো ত্রিকোণমিতি থেকে কি করবে, এখানে অনেক সময় অনেকে ভয় পায় যে আমরা কিভাবে অঙ্ক করব। 23.2 প্রশ্ন থেকে মাত্র আমি দুটি অঙ্ক রেখেছি, 6-এর 5 নম্বর আর এখানে 8 নম্বর। 23.3 থেকে কষে দেখি 6-এর 4 নম্বর, 6 নম্বর। এবার রেখেছি 24 কষে দেখি 24 থেকে 6 নম্বর, 7 নম্বর। এবার দেখো ত্রিকোণমিতি থেকে 25 কষে দেখি 25, এই প্রশ্ন থেকে অঙ্ক কিন্তু সংখ্যা চেঞ্জ হয়ে আসার প্রচুর চান্স রয়েছে। তা সত্ত্বেও যদি বই থেকে আসে যে অঙ্কগুলো আসার সবথেকে বেশি চান্স রয়েছে সেটা হচ্ছে 13 নম্বর, 19 নম্বর এবং 325 পৃষ্ঠার 13 নম্বর প্রয়োগ। ওকে, এরপর পরিমিতিতে দেখো তোমাদের রয়েছে অধ্যায় 4, অধ্যায় রয়েছে 8, অধ্যায় রয়েছে 12, অধ্যায় রয়েছে তোমাদের 16, অধ্যায় রয়েছে 19। এই কটা অধ্যায়ের মধ্যে তোমাদের মাত্র 3টি অঙ্ক আসবে। 3টি অঙ্কের মধ্যে তোমাদের 2টি অঙ্ক করতে হবে। তার মধ্যে শিক্ষার্থী বন্ধুরা 12 নম্বর অধ্যায়তে একটা অঙ্ক আসবে এবং 19 নম্বর অধ্যায়তে একটা অঙ্ক আসবে। কোষে দেখি 12তে একটা অঙ্ক আসবে, 19তে একটা অঙ্ক আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই দুটি প্রশ্নমালা কোষে দেখি 12 এবং কোষে দেখি 19 অনুশীলনী অঙ্কগুলো খুব ভালো করে করবে। তার সাথে যে প্রয়োগগুলো আছে সেই প্রয়োগগুলো তোমরা দেখে নেবে। এরপরে যদি তোমাদের এখানে কোন কোন অঙ্কগুলি তোমাদের লাগবে তোমরা যদি আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো। অবশ্যই তোমাদের আমি কিন্তু জানিয়ে দেবো। এটুকু তোমাদের আমি কমেন্ট পাওয়ার জন্য এখানে কি কি অঙ্কগুলো করবে আমি এখানে দিলাম না, তাছাড়া আমি এখানে দিয়ে দিতে পারতাম। তোমাদের কেমন সারা পাচ্ছি তার জন্য কোষে থেকে 12 এবং কোষে থেকে 19 থেকে 100% অঙ্ক আসবে। কিন্তু কোন কোন অঙ্কগুলি আসবে ভালো করে করবে তোমাদের কমেন্টের পাওয়ার জন্য আমি অপেক্ষা রইলাম। তোমরা কমেন্ট করলেই আমি অবশ্যই কিন্তু কোন কোন অঙ্কগুলি করবে আমি সেই কমেন্টে জানিয়ে দেবো। ওকে, এরপর দেখো বীজগণিত অনেকগুলো অধ্যায় রয়েছে, তার মধ্যে কোন কোন অধ্যায় থেকে 100% অঙ্ক আসার চান্স রয়েছে। 1.2 থেকে অঙ্কস্য অঙ্ক একটা আসার চান্স রয়েছে। তার মধ্যে তোমরা অনেকগুলি অঙ্ক রয়েছে, 20টা অঙ্ক রয়েছে। সেখান থেকে তোমরা মাত্র 3টি অঙ্ক দেখবে, 4-এর 15, 18, 20। তার মধ্যে সবচেয়ে আসার চান্স রয়েছে 4-এর 15 নম্বরটা। এরপর উদাহরণ হিসেবে তোমরা 9 পৃষ্ঠা থেকে 12 নম্বর অঙ্কটা দেখবে। এবার তারপর 9.3 দ্বিঘাত করণী, এখান থেকে তোমাদের যে অঙ্কটি আসার সবচেয়ে বেশি চান্স রয়েছে সেটা হচ্ছে 5 নম্বর অঙ্কটি এবং সাথে রয়েছে 8 নম্বর অঙ্কটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইখানে করণী থেকে তুমি অন্য অঙ্কগুলো দেখে রাখবে, কিন্তু সবথেকে গুরুত্ব দেবে 5 নম্বর এবং 8 নম্বর। ঠিক আছে, এরপর শিক্ষার্থী বন্ধুরা পাটিগণিতের অধ্যায় রয়েছে 2, অধ্যায় রয়েছে 6.1, 6.2 এবং কি অংশীদারি কারবার।
অংশীদারি কারবার থেকে অঙ্ক অবশ্যই সংখ্যা চেঞ্জ হয়ে আসবে। এবার অবশ্যই সংখ্যা চেঞ্জ হয়ে আসবে। 6.1 থেকে অঙ্ক চেঞ্জ হওয়ার চান্স নেই। তাই আমি 6.1 থেকে আমি প্রশ্নটা রেখেছি। 6.1 এবং 6.2 থেকে একটা অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে। এখানে অঙ্ক সংখ্যা চেঞ্জ হয়ে এবার আসবে না, কিন্তু অংশীদারি কারবার থেকে অঙ্ক কিন্তু সংখ্যা চেঞ্জ হয়ে আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই কটি প্রশ্নমালা যদি তোমরা ভালো করে পড়ে যাও, আমি তোমাদের এখানে অঙ্কের মতো করে বুঝিয়ে দিলাম। এখান থেকে তোমরা মোটামুটিভাবে 51 নম্বর অঙ্ক কমন পেয়ে যাবে। এরপরেও যদি আরও দুই একটি প্রশ্ন তোমরা দেখার সুযোগ পেয়ে থাকো, দেখবে সেটা হচ্ছে 5.3 প্রশ্নমালা। 5.3 প্রশ্নমালা শিক্ষার্থী তোমরা কি দেখবে? 5.3 প্রশ্নমালা, 1.5 প্রশ্নমালা। ওকে, এই এবং তার সঙ্গে রয়েছে 12 প্রশ্নমালা। কষে দেখি 12। তা এই কটা প্রশ্ন যদি তোমরা প্রশ্নগুলো যদি দেখো, তোমরা অঙ্কে 100% উত্তর করতে পারবে। তোমাদের যতগুলি বড় প্রশ্ন হবে এই প্রশ্নগুলির মধ্যে সমাপ্তি ঘটবে। এরপর যদি তোমরা বেশি করে আমার ভিডিওটি শেয়ার করো, লাইক করো, তাহলে আমি তোমাদের জন্য এরকম একটা দুর্দান্ত শর্ট প্রশ্নের জন্য, এসিকিউ প্রশ্নের জন্য আমি তোমাদের যে 36 নম্বর শর্ট প্রশ্ন মাধ্যমিক পরীক্ষা থাকবে তার জন্য একটা সাজেশন তৈরি করবো। কিন্তু তার আগে সেই সাজেশনটা পেতে গেলে তোমাদের অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করতে হবে। আরও যারা বেশি করে আমার ভিডিওটি তোমরা পেতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর সঙ্গে পাশে যে বেল আইকনটি রয়েছে সেখানে তোমরা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমরা পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা তোমাদের ইংরেজি সাজেশন নিয়ে আসছি, তার জন্য তোমরা অপেক্ষা করো। এই পর্যন্ত তোমরা এই অঙ্কগুলি ভালো করে দেখতে থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তারা আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর মনে রাখবে, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমাদের প্রত্যেক বন্ধু বান্ধবী ভালো করে পাস করতে পারে। ধন্যবাদ সবাইকে।